অযোধ্যা কাণ্ড। রাম লক্ষ্মণ ও সীতা দেবীকে বন থেকে ফিরিয়া আনার জন্য ভরতের গমন। প্রণাম করিয়া মাতামহের চরণে হইলেন ভরত বিদায়। সেইক্ষণে হাতি ঘোড়া দিল রাজা বহু মূল্যধন, অসন বসন আর নানা ভরণ। শত্রুঘ্ন ভরত দহে চলিলেন রথে, শত সৈন্য চলে তাহার সহিতে। সূর্য যান অস্তগিরি বেলা অবশেষে, হেন কালে সবে তারা অযোধ্যা প্রবেশে। শ্রীরামের শোকেল করিছে ক্রন্দন, অযোধ্যার সর্বলোক বিরস বদন। জিজ্ঞাসেন ভরত ইহাই বিষাদিত, বোঝালো কাঁদতে কেন নহে হর্ষিত। অনেক দিনের পরে আইলাম দেশে, কাছে নাই সে কেহ কেহ না সন্তোষে। এত শুনি দুধগণ হেঁট করে মাথা, কহে নাহি কহে কোনো মন্দ ভালো কথা। অযোধ্যার সর্বলোক আছে যে নিয়মে, অশুভ সংবাদ নাই কয়ে কোন জনে। ভরত ভাবিত অতি মানিয়া বিস্ময়, প্রথমে গেলেন তিনি পিতার আলয়। দেখিল নাইক পিতা শূন্য নিকেতন, ভরত ভাবিয়া কিছু না পান কারণ। মৃত্যুকালে দশরথ কৌশল্যার ঘরে, তথা তার মৃতদেহ তৈলের ভিতরে। ভরত পিতার গৃহে শূন্যময় দেখি, মায়ের আবাসে যান হয়ে মনোদুখী। কই বসিয়া আছে রত্ন সিংহাসনে, পড়িয়া আছে প্রমাদ মনেতে নাই গণে। পুত্রের রাজত্ব লাভে আছে মনসুখে, ভরত গেলেন তবে মায়ের সম্মুখে। ভরত দেখিয়া ত্যাজিল সিংহাসন, ভরত কহেন তার চরণ বন্ধন। মুখে চুম্বন দিয়া রানী পুত্র কইল কোলে, কুশল জিজ্ঞাসা করে তাহার কৌতূহলে। কে কয়ে ভূপতি পিতা আছেন কুশল, কুশলে আছেন মম সদর সকলে। মঙ্গল আছেন ভালো বিমাতা সকল, পিতৃরাজ্য রাজগিরি দেশের মঙ্গল। ভারত বলেন মাতা না হও বিফল, মাতা পিতা ভ্রাতা তব সবার কুশল। তোমার বান্ধব যত কেহ নাই ঘরে, সকল মঙ্গল তব জনকের ঘরে। তুমি যত কত জিজ্ঞাসিলে দিলাম উত্তর, আমি যে জিজ্ঞাসী তাহা কহ তো সত্তর। অযোধ্যার রাজ্য কেন দেখি বিপরীত, সকলে বিষণ্ণ কেহ নয় হরষী। চতুর্দিকে লোক কেন করিছে ক্রন্দন, আমারে দেখিয়া কেন করিছে নিন্দন। পিতার আলয়ে কেন না দেখি পিতারে, অযোধ্যা নগরে কেন পূর্ণ হাহাকারে। এ কথা কহিতে কারো মুখে নাই সে, হেন কথা কয়ে রানী পরম হরিষে। সত্যবাদী তব পিতা সত্য বড় স্থির, সত্য পালি স্বর্গতে গেল সত্যবীর। সৈন্য রাজ্য আছে তব পিতার মরণে, ভরত আছাড় খেয়ে পড়েন সেখানে।
কাটিলে কদলি যেন ভূমিতে লুটায়, দুলায় পড়িয়া বীর গড়াগড়ি খায়। মূর্ছাগত ভরতরের পিতার শোকে কান্দিয়া বিকল তারে দেখি অন্য লোকে। নমস্কার। জয় শ্রীরাম।